গাছ বন্ধু, আজকে কি দেব বলো? জল কি কালকের দেওয়াই হবে নাকি আজকে আবার দেব? যদি তোমার প্রয়োজন মনে হয় তাহলে আমাকে বলো। না মালকিন, আজকে আর লাগবে না, তুমি কাল বরং দিও। তুমি তোমার খাবার খুঁজতে যাও মালকিন। আচ্ছা ঠিক আছে গাছ বন্ধু, আমি তাহলে চললাম। এভাবেই টুনি তার গাছের প্রয়োজন মিটিয়ে প্রতিদিন তার নিজের খাবার খুঁজতে চলে যায়, কারণ টুনি তার গাছের অনেক যত্ন নিত। অন্যদিকে পাশের গাছের ঘরটা ছিল অহংকারী মিনু এবং মুন্নির। চল মুন্নি, আজকে আমরা পাশের গ্রামে ঘুরতে যাব। চল যাই, খুব মজা হবে। সে তো যাবই মিনু, কারণ এখন আমাদের আনন্দ আর ঘোরাফেরার সময়। তাদের এমন কথা শুনে গাছ বলতে থাকে, মালকিন ও মালকিন, আমার গোড়ায় একটু জল দাও না, আমার খুব কষ্ট হচ্ছে। তোমরা আমার একটুও যত্ন নাও না, কিন্তু টুনি তার গাছে প্রত্যেক দিনই জল দেয়। হয়েছে হয়েছে, এত ঢং করতে হবে না। আমাদের ফালতু সময় নেই তোমাকে জল দেওয়ার জন্য। তোমার উপর একটুখানি ঘর বানিয়েছি বলে কি মাথা কিনে নিয়েছো? চল মুন্নি, এসব শুনে আমাদের কোনো কাজ নেই। অনেক কষ্টের জন্য গাছটি তার পাশের গাছটিকে বলতে থাকে, ও প্রতিবেশী বন্ধু, আমি খুব কষ্টে আছি। তুমি যদি তোমার মালকিনকে বুঝিয়ে আমাকে একটু জল দিতে বলো তাহলে আমার খুব উপকার হয়। আর তুমি তো শুনলেই আমার মালকিনদের কথা। দুজনে অনেক ফিস ফিস করে কথা বলতে থাকে। আচ্ছা ঠিক আছে প্রতিবেশী বন্ধু, আমি আমার মালকিনকে বলবো। একটু পরেই টুনি সেখানে আসতে লাগলো। টুনি সেখানে এলে তার গাছটি তাকে সব কথা খুলে বলে। আচ্ছা ঠিক আছে গাছ বন্ধু, আমি জল দেব, তোমার কথা আমি না রেখে পারি? একথা বলে টুনি জল এনে সেই গাছের গোড়ায় দেয়। তুমি একটু পরেই ভালো হয়ে যাবে। এভাবেই সেদিনের দিনটি কেটে যায়। মিনু, আজকে আমাকে রেস্টুরেন্টে খেতে খুব ইচ্ছে করছে। চল আজ অনেক খাওয়া দাওয়া করব, খুব মজা হবে। হ্যাঁ মুন্নি চল, আমাদের তো এগুলোই কাজ। তারা তাদের গাছের কোনো রকম যত্ন নেয় না। এভাবেই বেশ কিছুদিনই কেটে যায়। হঠাৎই একদিন সেই গাছ অসুস্থ হয়ে মারা যায়। তার 2-3 দিন পরে গাছটি মাটিতে পড়ে যায়। প্রতিদিনের মতো মিনু মুন্নি ঘুরে ফিরে বাড়িতে এসে দেখে যে তাদের গাছ পড়ে গেছে। তাদের গাছ ও বাড়ি এভাবে পড়তে দেখে তাদের অনেকটাই মন খারাপ হয়ে যায়। হায় ভগবান, এটা আমাদের কি হয়ে গেল? আগে যদি গাছটার অনেকভাবে যত্ন নিতাম তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। হে সৃষ্টিকর্তা, এখন আমরা কোথায় যাব? গাছটির সাথে এমন ব্যবহার আমাদের একদমই উচিত হয়নি। এতক্ষণে তাদের কোনো কথাই আর কাজে আসে না। এজন্যই সময় থাকতে সবকিছুর মূল্য দিতে শিখতে হয়।